হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আজ তোমাদের সাথে শেয়ার করব মেথি শাকের পরোটা। এর জন্য মেথি শাকগুলোকে ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। তারপরে কুচি কুচি করে কেটে নিয়েছি। অন্যদিকে মিক্সিং জারে কাঁচা লঙ্কা ও আদার একটা পেস্ট করে রেখেছি। এবার একে একে মেথি শাকের মধ্যে হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ভাজা মৌরি ও জিরের গুঁড়ো, পরিমাণ অনুযায়ী লবণ, জোয়ান হাতে একটু ঘষে দিতে হবে, আর দিয়ে দিতে হবে আদা ও কাঁচা লঙ্কা বাটা, আর সবশেষে ধনেপাতা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। যদি তোমরা চাও এটা হেলদি করে তৈরি করতে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ময়দার পরিবর্তে আটাও ইউজ করতে পারো। এবার সব কিছু উপকরণ আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। সব উপকরণগুলো যখন একবার ভালো করে মাখা হয়ে যাবে, তারপর আমি অল্প অল্প করে জল অ্যাড করে একটা ডো তৈরি করে নিচ্ছি। ডো তৈরি করার সময় কিন্তু একবারে জল কখনোই দেবে না। ডো তৈরি হয়ে গেলে উপর থেকে সামান্য একটু সাদা তেল দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে 10 মিনিট পরে আবারও একবার ভালো করে মেখে নিয়ে তারপরে কিন্তু পরোটার আকারে গড়ে নিতে হবে। এই রেসিপিটা অবশ্যই তোমরা সকালের জলখাবার কিংবা রাতের ডিনারেও খেতে পারো। দারুণ নরম হয় আর খেতেও সুস্বাদু হয়। চলো এবারে লেচি কেটে অল্প অল্প করে ময়দা ছড়িয়ে পরোটাটা তৈরি করে নিচ্ছি। খুব পাতলা করে তৈরি করতে হবে, আর শেপ নিয়ে চিন্তা করো না, এটা একটু এবড়ো খেবড়ো হতেই পারে, কারণ যেহেতু এই ডোয়ের মধ্যে অনেকটাই পাতা দেওয়া রয়েছে। এবার চলো পরোটাটা তৈরি করে নিই। এখানে আমি গোল গোল পরোটা তৈরি করেছি, তোমরা যদি চাও চিকন পরোটাও তৈরি করে নিতে পারো। আর কিন্তু পরোটা বেলা একদম রেডি, আর তোমরা দেখে বুঝতেই পারছো এটা কতটা পাতলা তৈরি করেছি। তারপরে চাটুর মধ্যে প্রথমে সেঁকে নিয়ে তারপরে অল্প অল্প করে তেল কিংবা ঘি অ্যাড করে তোমরা ভেজে নিতে পারো। ভিডিওটা দেখতে দেখতে তোমরা যদি চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক করে যেতে ভুলো না। আর প্রচুর প্রচুর করে শেয়ার করে দিও, যাতে তোমার মতো অনেকেই এই ভিডিওটা দেখতে পারে। তো চলো পরোটা ভাজা রেডি হয়ে গেছে। এবার আমি পরিবেশন করেছি টমেটো সসের সাথে। তোমরা যদি চাও দইয়ের সাথেও কিন্তু পরিবেশন করতে পারো। খেতে দুর্দান্ত হয়েছিল, অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখো। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।